ভাইও বাবাজি সোনার মানিকেরা জওয়ানেরা ও যুবকেরা ও আমার আম্মা জান ও বোনেরা খালারা বেটিরা শুনে যান একটু খানে রাতের বেলা আল্লাহর নবী দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবীর উপরে আমার আল্লাহ আয়াতে কারিমা নাজিল করে দিলেন قال الله تعالى في كلامه المجيد وفي الفرقانه الحميد بسم الله الرحمن الرحيم ما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا আমার আল্লাহ পাক জানিয়ে দিলেন এ আমার ইমানদার গণেরা ও বিশ্বাসী গণেরা তোমরা জেনে রেখে দাও তোমরা শুনে রেখে দাও আমি আল্লাহ জানিয়ে দিলাম আমার হাবিবুল্লাহ যেটা তোমাদের করতে বলেছে আমল করতে বলেছে আদেশ দিয়েছে তোমরা সেইগুলির উপরে আমলে পরিণত করে নাও জোরে বলে मा आताकुमुर रसूल रसूलुल्लाह ने जो कुछ हिदायत किया आय आमार बान्दा बान्दिरा सेगुलो तोमरा मान्यता दाओ मेने नाओ आमले परिणत करो बाबाजी आमार भाईरा ताई सेदिके लक्ष्य करे आल्लाह ओई आयाते बोललेन अमा नाहाकुम आनहु फांताहु रसूल जेटा निषेध करेছেন रसूल जेटा माना करेছেন ওটা করা যাবে একটু কথা বলেন ওটা করা যাবে না তবে আমি বুঝতে পারছি যে আমার ভাইরা আস্তে আস্তে বলছে হুজুর উঠে উঠে একটা গজল বলবেন হ্যাঁ বলবো বলেন গো বলে মানে খুব আশায় রয়েছে আল্লাহ কবুল করুক খালি বললে বললে হবে না সুবহানাল্লাহ জোরে বলতে হবে হবে তো হবে দেখা যাক বাবা একবারে আজকে এই বছরের মতন শেষ জলসা আল্লাহ যদি আবার বাঁচায় ঈদের পরের দিন থেকে আবার শুরু হবে তাই আসেন বাবা একটুখানি মন ভরে একটুখানি দেখি আপনাদের কেমন আক্ষেপ রয়েছে আশা রয়েছে तारा भरा ओई नील आसमान देखे जोराई खोदा आमारी जा तारा भरा ओई नील आसमान देखे जोराई खोदा आमारी जान दिन केटे जखनी रात आसे জোনাকিরি মতো ওই তারারা ভাসে দিন কেটে যখনই রাত আসে জোনাকিরি মতো ওই তারারা ভাসে এমন করে কে ভাসালো এমন করে কে ভাসালো আল্লাহ মহান তোমারই তো দান এই আওয়াজ আর আওয়াজ হবে না হবে হবে আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ বাবা যে আমার ভাইরা জোনাকির মতন এমন করে দেখতে পাওয়া যায় না তাই কবি কত সুন্দর আকারে বলছে যেগুলো কার দান সব আমার আল্লাহর দান तारा भरा ओई नील आसमान देखे जोराई खोदा आमारी जा तारा भरा ओई नील आसमान देखे जोराई खोदा आमारी जान रात केटे जखनी भोर आसे भोरेर पाखीरा जिकिर करे भोर रात केटे जखनी भोर आसे भोरेर
চোখের পাখিরা জিকির করে এমন কালামকে শিখালো এমন জিকিরকে শিখালো আল্লাহ মহান তোমারই তো দান তারা ভরা ওই নীল আসমান দেখে জোড়াই খোদা আমারই জান তারা ভরা ওই নীল আসমান দেখে জোড়াই খোদা আমারই জান ভোর কেটে যখনই দিন আসে সূর্য মামা ওই আকাশে ভাসে ভোর কেটে যখনই দিন আসে সূর্য মামা ওই আকাশে ভাসে এমন করে কে ভাসালো এমন করে কে ভাসালো আল্লাহ মহান তোমারই তো দান তারা ভরা ওই নীল আসমান দেখে জোড়াই খোদা আমারই জান বাজিরা সোনার মানিকেরা ও জওয়ানেরা ও আমার আম্মা জানো বোনেরা খালারা বেটিরা শুনে যান একটুখানি রাতের বেলা আল্লাহ যদি আমাকে আপনাকে বাঁচিয়ে রাখে বাবা আগামী যে রাত আসে আগামী দিন গত হয়ে যে রাত্রিটা আসতেছে বাবা ওই রাত্রিতে আমাদের সেহরি খেতে হবে তার তারাবির নামাজ আদায় করতে হবে বাবা আমি অন্য কিছু বলবো না চলেন আল্লাহ নবীর সাহাবীরা আল্লাহ নবীর আওলাদরা এ মাহে রমাদানুল মুবারকটা পেয়ে তারা কেমন ভাবে নামাজ আদায় করেছিলেন তারা কেমন ভাবে রোজা আদায় করেছিলেন তারা কেমন ভাবে সেহরি খেয়েছিলেন তারা কেমন ভাবে ইফতারি করেছিলেন বাবাজি আমার ভাইরা ও সোনার মানিকেরা আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আম্মা জান আমেনা আম্মা জান আয়েশা বর্ণনা করে এ জগৎবাসীরা শুনে রেখে দাও জেনে রেখে দাও আমি আম্মা জান আয়েশা জানিয়ে দিলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিন্দেগি এমন কেটেছে আল্লাহর নবী পেটে পাথর বেঁধে রেখেছেন জোরে বলুন এমনও দিনকাল গেছে আম্মা জান আয়েশা বলছেন এই দুনিয়াবাসীরা আমি আয়েশা আমাকে 2 দিন 3 দিন ধরে আমাকে উনান জ্বালাতে হয়নি আমি নবীর ঘরে উনান জ্বালাইনি তার মানে খাবার খেতে পাই উনান যদি না জ্বলে খাবার পাবে গো হ্যাঁ পাবে এই বাবাজি ভাইরা আল্লাহ নবীর এমন করে পিরহান মোবারকটা সাহাবীরা যেন বুঝতে না পারে যে আমার রাসূলুল্লাহর খাওয়া হয় নাই আমার রাসূলুল্লাহর খাওয়া হয় নাই যেন বুঝতে না পারে পেট দেখে তাই নবী আমার ছোট ছোট ওই পাথর চাটাই পাথরগুলো চ্যাপটা পাথরগুলো নবী আমার মেকআপ করে পেটের সঙ্গে বেঁধে জুব্বা পরতেন যাতে করে লেভেলটা ঠিক থাকে জোরে বলুন না সুবহানাল্লাহ কি মায়ার নবী পেয়েছিলাম দেখেন বাবা তাদের ইফতারি তাদের সেহরি কি দিয়ে খেত ভাইও বাবাজি সোনার মানিকেরা জওয়ানেরা ও যুবকেরা ও আমার আম্মা জান বোনেরা খালারা বেটিরা শুনে যান একটুখানি রাতের বেলা আল্লাহর নবী দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ
জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার এমন করে বাবাজি সাহাবীদের দিকে লক্ষ্য করে আল্লাহ নবী মসজিদে নববী শরীফে বললেন বাবা সাহাবীরা ও আমার সাহাবীরা আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম বাবা তোমরা যতই কষ্ট করো না কেন যতই তোমাদের কষ্ট হোক না বাবা তোমরা রোজাটা কাজা করবে নাই রোজাটা তোমরা নষ্ট করে দেবে নাই বাবা আল্লাহ নবী কান্নাকাটি করে আল্লাহ নবী রোজাদারি করে আল্লাহ পাকের মালাইকা জিবরাইল আমির আল্লাহ নবীর কাছে পৌঁছে গেলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি কেন কান্নাকাটি করেন আপনি কেন রোজাদারি করেন আল্লাহ নবী ওই সময় বলেছিলেন ও মালাইকা জিবরাইল আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম আমি হাবিবুল্লাহ জানিয়ে দিলাম আমার উম্মাতানিরা বড় কমজোর হবে তারা বড় দৈব হবে তারা সবাই রোজা রাখতে পারবে না তারা সবাই নামাজ পড়তে পারবে না ও মালাইকা জিবরাইল আমিন আমি আল্লাহ নবী জানিয়ে দিলাম অন্য অন্য নবী পয়গম্বরে নবীর উম্মাতানিরা কেউ বা 300 বছর কেউ বা 400 বছর কেউ বা 500 বছর হায়াত পাবে আমার আখিরি জামানাতে আমার গুনাহগার উম্মাতানিরা তারা বরঞ্চ 60 বছর হায়াতটা পাবে তাদের রোজাটা কম হবে তারা রমজানটা বেশি পাবে নাই ও মালাইকা জিবরাইল আমার উম্মাতানিরা যে কিয়ামতের দিন বড় লজ্জিত হয়ে যাবে তারা কি হবে বড় লজ্জিত হয়ে যাবে বড় লজ্জিত হয়ে যাবে কেন অন্য অন্য নবী পয়গম্বরের উম্মাতানিরা তারা এমন করে 400 বছর 500 বছর 300 বছর ইবাদত বান্দিগি করবে আর আমার উম্মাতানিরা কতদিন আমরা হায়াত পাই কতদিন গড়ে 60 বছর কেউ বা 50 কেউ বা 40 কেউ বা 70 কেউ বা 80 যারা 350 বছর ইবাদত করেছে যারা বান্দিগি করেছে 350 বছর ধরে যারা রোজা রেখেছে বা এমন করে অন্য অন্য ইবাদত করেছে আমরা কি পারবো তাদের সঙ্গে একটু কথা বলেন তাই আমার রাসূল কান্নাকাটি করছে রে মালাইকা জিবরাইল কি হবে আমার উম্মাতানির এরা তো লজ্জায় পড়ে যাবে পাশে যদি 10 তলা বিল্ডিং থাকে আর আমার যদি আপনারও ওই ভ্যান থাকে ভ্যানওয়ালা বাড়ি মানে আপনার কাঁচা বাড়ি লজ্জা লাগবে না কথা বলে না লাগবে না তাহলে যে 350 বছর 400 বছর ইবাদত করেছে আর আমি এই ফুটো 60 বছর ইবাদত তাহলে দাঁড়াতে একটু লজ্জাবোধ হবে না হবে না হবে তাই আমার রাসূল কান্নাকাটি করছে আমার আপনার জন্য জিবরাইল এসে বলছেন হুজুর কি হয়েছে কি আপনি বলেন কেন কান্নাকাটি আপনি করছেন ভাই ও বাবাজি সোনার মানিকেরা জওয়ানেরা ও জওয়ানেরা ও আমার আম্মা জান বোনেরা খালারা বেটিরা শুনে যান একটু খানি রাতের বেলা আল্লাহর নবী দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার এই সময় জানিয়েছিলেন ও মালাইকা জিবরাইল আমির আমি আল্লাহ নবী জানিয়ে দিলাম আমার উম্মতরা বড় কমজোর হবে তারা বড় দঈফ হবে বাবা আমার উম্মতরা শরমে পড়ে যাবে লজ্জিত হয়ে যাবে এই সময় আমার আল্লাহ জানিয়েছিলেন ও আমার হাবিবে প্যারা আপনি কান্নাকাটি করবেন না আপনি রোনাজারি করবেন না নবী গো
আপনি মাথাটা তুলে নেন। আমি আল্লাহ জানিয়ে দিলাম এই রমজানুল মুবারক যারাই পাবে, এই রমজানুল মুবারকায় আমি আল্লাহ একটা রাত দেব। ওই রাতটা যদি তারা জেগে 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 আমি আল্লাহ আমার ইতায়াত করে, আমার আরাধনা উপাসনা করে, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম ওই ব্যক্তিটার আমল নামায় এক রাত জাগার কারণে আমি আল্লাহ তার আমল নামায় 1000 মাস রাতি জেগে জেগে ইবাদত করলে যে সওয়াবটা হয় আমি আল্লাহ জানিয়ে দিলাম রমজানুল মুবারকায় একটা রাত জেগে ইবাদত করবে ওই 1000 মাস অপেক্ষা করে আমি আল্লাহ তার আমল নামায় সওয়াব লিপিবদ্ধ করে দেব। কয় রাত জাগলে কয় মাস? 1000। সেই রাতের নামটা কি? লাইলাতুল কদর। আর সেই রাত্রিতে আমরা মিষ্টি নিয়ে বাতাসা নিয়ে কি হুড়ো হুড়ো করি, মনে হয় সব ফেরেশতা সব মসজিদে এসছে। কি গো? হ্যাঁ, সব ফেরেশতা মনে হয় আজ মসজিদে চলে এসছে, কেউ আর গুনাহগার নাই। হ্যাঁ বাবা, যে আমার ভাইরা এই মিষ্টি নিয়ে অনেক জায়গায় ওই রকম হট্টগুলো হয়, হয় না? হয় না? হয় না? হয় না? হয়। বাবা যে আমার ভাইরা, আমি বুঝাচ্ছি একটা রাত ইবাদত বান্দিগি করলে 1000 মাস রাত জেগে যে ইবাদত করলে যা সওয়াব হয় আল্লাহ আপনার আমল নামায়ে এই একটা রাত জাগলে সেই সওয়াবটা দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। তবে আমাদের একটুখানি আপনার দিক নিদর্শনা একটু অন্যরকম রয়েছে। আচ্ছা, আপনারা কি লাইলাতুল কদরের নামাজটা ওই সাথে সাথেই খালি পড়েন না অন্য রাতেও পড়েন? সাথে সাথেই বেশি, মানে 21, 23, 25, 29, 27 পড়েন না? আজকে বুঝে নেন, আজকে বুঝে নেন, কথা বুঝছেন বাবা? কিন্তু আমি যেখানে নামাজ পড়াই আমি ছাড়িনি, ও পড়িয়ে নি 12 রাকাত কমসে কম 21, 23, 25, 27, 29 এই বেজর রাত্রি। কেন? আরো আগে চলে ভাই ও বাবাজি, সোনার মানিকেরা, জওয়ানেরা, ও যুবকেরা, ও আমার আম্মা জান, বোনেরা, খালারা, বেটিরা, শুনে যান একটু খানি রাতের বেলা আল্লাহর নবী দিল দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার জানিয়ে দিলেন, এ আমার সাহাবীরা, আমার আল্লাহ আমাকে জানিয়ে দিলে কোন রাত্রিতে লাইলাতুল কদর হবে। আমি নবী তোমাদেরকে বললাম না, তবে শুনে রেখে দাও, জেনে রেখে দাও আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম 20 তারাবির পর থেকে নিয়ে যে সমস্ত বেজর রাত্রিগুলো রয়েছে ওই বেজর রাত্রিতে তোমরা লাইলাতুল কদর তোমরা তালাশ করো। আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম নিশ্চয়ই নিশ্চয়ই এই 5টা দিনের ভিতর আমার আল্লাহ পাক তোমার নসিবে লাইলাতুল কদর জুটিয়ে দেবে। কয়টা দিন? 5টা দিন। এখন কথা হলো, তাহলে আমাদের ইমাম সাহেবরা যেমন করে আপনার তাহলে কি ভুল বলে নাকি? না, আমি ভুলের কথা বলছি না। অনেক উলামায়ে কেরামগণ আপনার এই 27 রাতের দিনটাকে, 27 তারাবির দিনটাকে চিহ্নিত বেশি, আলামত বেশি, তাই এই রাত্রিতে হওয়া সম্ভব। ভাষা বুঝবেন, 27 রাত্রিতে লাইলাতুল কদর হওয়াটা বেশিরভাগ সম্ভব। পার্সেন্টলি যদি করেন 100-র ভিতরে 70 থেকে 80 ভাগ হওয়া সম্ভব। কিন্তু কেউ ফুল গ্যারান্টি দেয়? কেউ ফুল গ্যারান্টি দেয়নি, কেউ দেয়নি।
সবাই গ্যারান্টি দিয়েছে কি 21, 23, 25, 27, 29 এই 5টা দিন যদি আপনি মান্যতা দেন গ্যারান্টি আপনি এমন করে ওই লাইলাতুল কদর পেয়ে যাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি ছোট্ট একটা আমল আপনাদেরকে শিখিয়ে দিয়ে যাব, করবেন বেশি টাকার নয়, বেশি দামিও আমল নয়, ছোট্ট অল্প পয়সার আমল। কি? 20 তারাবি যখন হয়ে যাবে, শুনছেন? 20 তারাবি যখন হয়ে যাবে, বেশি নয়, আপনি যদি পারেন কমসে কম 1 টাকা 20 তারাবির পরের দিন থেকে মানে 21 তারিখ থেকে পারলে 1 টাকা করে আপনি দান করবেন। 10 দিনে কত যাবে? 10 টাকা। এ কি খুব চাপাচাপি হবে? খুব অসুবিধা হবে? করা যাবে? হ্যাঁ, উপকারটা কি হবে? যদি আপনার ওই লাইলাতুল কদরের দিনে 1 টাকা দান হয়ে যায়, শুনছেন? ওই লাইলাতুল কদরের দিনে যদি আপনার 1 টাকাটা যদি আপনার দান হয়ে যায়, 1000 মাস দান করলে যে সওয়াবটা 1 টাকা করে দিন করে আপনার দান করলে যে সওয়াবটা হয়, 1000 মাস ধরে দান করলে যা সওয়াব হবে, এই 1 টাকা দান করলে আল্লাহ আপনার আমল নামায় অতটা সওয়াব দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। লাভ আছে না ক্ষতি? পারা যাবে ইনশাল্লাহ। কে কি করবেন না একটুখানি হাত তোলেন তো দেখি। ভোরের রাত্রি তো একটু হবে, বেয়াদবি ক্ষমা করবেন। আমি একটু দেখলাম যে কানগুলি কেমন জেগে রয়েছে। ও আমিনার নয়ন মনি, তোমার প্রেমে পাগল আমি। ও আমিনার নয়ন মনি, তোমার প্রেমে পাগল আমি। কোথায় গেলে পাবো তোমায়, কোথায় গেলে পাবো তোমায়, মনে মনে আমি খুঁজি। ও আমিনার নয়ন মনি, তোমার প্রেমে পাগল আমি। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহর আওয়াজ কমে গেলে বলো গজল পড়বো নি। আরেকটু জোরে হবে না সুবহানাল্লাহ? হ্যাঁ, খালি আমাকে খাটাবেন, আপনারা খাটবেন না। হয় পয়সা খরচ করে মাহফিল দিয়েছেন কিসের আশায়? নেকির আশায়। কিসের আশায়? নেকির আশায়। আমার ইমামনগর গ্রামবাসী ভাই বাবাজিরা, আমার কমিটিরা বড় ভালো, তারা কষ্ট করে প্রত্যেক বছর দেয়, প্রত্যেক বছর দেয়। তো বাবাজি আমার ভাইরা কষ্ট করে দিয়েছেন, আমরা হলাম নেকির ভিখারি। আর আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হুজুর এমন করে বর্ণনা করছেন, যে ব্যক্তিটা একবার সুবহানাল্লাহ বলবে, তার নামে জান্নাতের ভিতরে একটা গাছ রোপণ করা হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই যতক্ষণ বসে রয়েছি একটু সওয়াব আমরা আদায় করি। ঘুমের ঘর স্বপ্ন দেখি সোনার মদিনা, যেথায় আমার দয়ার নবী নিরালাতে রয়। ঘুমের ঘরে স্বপ্ন দেখি সোনার মদিনা, যেথায় আমার দয়ার নবী জিন্দা শুয়ে রয়। স্বপ্ন মোদের সতী করো, স্বপ্ন মোদের সতী করো। ও গো আল্লাহ দয়াময়, ও আমিনার নয়ন মনি, তোমার প্রেমে পাগল আমি। কোথায় গেলে পাবো তোমায়, কোথায় গেলে পাবো তোমায়, মনে মনে আমি খুঁজি। ও আমিনার নয়ন মনি, তোমার প্রেমে পাগল আমি। ভাই বাবাজি, সোনার মানিকেরা, জওয়ানেরা, ও
যুবকেরা, ও আমার আম্মা জান, বোনেরা, খালারা, বেটিরা, শুনে যান একটুখানি রাতের বেলা আল্লাহর নবী দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী আমার আপনার জন্য কান্নাকাটি করেন, রোনা জারি করেন। নবী আমার আল্লাহ দরবারে কান্নাকাটি করেন, আল্লাহ দরবারে রোনা জারি করেন। আল্লাহ জানিয়ে দেন, হাবিবি গো, আপনার কি প্রয়োজন আবার পড়লো? আপনি কেন কান্নাকাটি করেন? আপনি কেন রোনা জারি করেন? আল্লাহ পাকের নবী এই সময় জানিয়েছিলেন, ও রব্বুল আলামিন, আল্লাহ পাক, ও দয়াময় মাবুদ আল্লাহ পাক, আমি আপনার হাবিব জানিয়ে দিলাম, আমার উম্মাতানিরা বড় গরিব হবে, তারা বড় দরিদ্র হবে। আল্লাহ নবী ওই সময় বললেন, ও আমার সাহাবারা, তোমরা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমি হাবিবুল্লাহ জানিয়ে দিলাম, ইফতারের সময় তোমরা আল্লাহ দরবারে হাত দুখানা তুলে আল্লাহ দরবারে তোমরা দোয়া চাইবে, আল্লাহ দরবারে তোমরা কান্নাকাটি করবে। আমার আল্লাহ পাক ওই ইফতারি সামনে নিয়ে যে দোয়াটা চাওয়া হয়, আমার আল্লাহ পাক ওই দোয়াটা ফিরিয়ে দেয় না। ওই দোয়াটা আল্লাহ ফিরিয়ে দেয় না। কোন দোয়া? ইফতার সামনে নিয়ে যে দোয়াটা করা হয়, দেখবেন ইমাম সাহেবরা অনেক সময় মাইকে বলে দেয়, আল্লাহুম্মা ইয়া ওয়াসিআল ফাদলি ইগফিরলি, এই দোয়াটা আপনারা পড়েন। কিন্তু আমরা তো আপনার তখন মানুষ দেখাতেই ব্যস্ত, দাঁতন লিয়েছে আসরের নামাজ পড়ে, এত বড় একটা দাঁতন লিয়েছে, এই মাথা থেকে ও মাথা খালি পাক মারতেছে, মানুষ মনে করতেছে হ্যাঁ রোজাদার একটা আছে। কি গো, কিছু মানুষ আছে না? আর যেই আপনার ওই মসজিদে বলতেছে আর 2 মিনিট সময় রয়েছে, ও বাড়িতে তখন গিয়ে আপনার ঝামেলা করছে আমার আম্মা জানো বোনদের সঙ্গে, এই তাড়াতাড়ি পানি দাও, খাবার দাও, রেডি করো। কি করো এতক্ষণ ধরে? কিছু পুরুষ আছে না নাই গো? আমার বাবাজি ভাইরা, শেষ রজনীর দিকে জোড়হাত করব, 10টা মিনিট 15টা মিনিট ইফতার আগে নিয়ে বসবেন, আগে নিয়ে বসবেন, যা পারবেন পড়বেন, যা পারবেন। আপনার ভাষায় আপনি আল্লাহর কাছে দোয়া করেন। আপনার বিবি রোজায় আছে, তাকে ডাকেন। আপনার ছেলে রোজায় আছে, তাকে ডাকেন। আপনার মেয়ে, তাকেও ডাকেন। এক জায়গায় বসে যান। আপনি গার্জিয়ান, আপনি মনে মনে দোয়া চান। যদি আমাদের লজ্জিত মনে করি আমরা, তাহলে আপনি মনে মনে চান আপনার ছেলে মেয়ে বিবি আমিন আমিন বলবে, বাবাজি ওই দোয়াটা আমার আল্লাহ ফিরিয়ে দেবে না, ফিরিয়ে দেবে না, জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আমরা ডিজিটাল যুগে বাস করতেছি, তাই তো নাকি? ছেলের কামরা আলাদা, ও খাবে আলাদা। মেয়ের কামরা আলাদা, মেয়ে খাবে আলাদা। স্বামী ও আলাদা, বিবিও আলাদা। আছে না নাই গো? হ্যাঁ আছে। এখন আবার প্রশংসা, একজন বলতে, হুজুর আমি বিবির প্রশংসা করে খুব মার খেয়েছি। বলছে কেমন কেমন? বলছে আমাদের গ্রামের ইমাম সাহেব মসজিদে এমন করে বয়ান দিয়েছে। কি বয়ান? মসজিদের ইমাম সাহেব বলতেছে, বাবারা তোমরা বিবিদের প্রশংসা করবে, বিবিদের তোমরা গুণগান করবে, অন্য মেয়ের গুণগান করবে না, প্রশংসা করবে না। তাই তো নাকি? কথা বলে না। কিন্তু আমাদের সমাজে কি এখন উল্টো, বিবির প্রশংসা কেউ করে না, রাস্তা দিয়ে এখন কে যাচ্ছে তার প্রশংসা বেশি হয়। রাস্তা দিয়ে কে যাচ্ছে তার প্রশংসা বেশি হয়। বাবাজি পরের মেয়ের, পরের বিটির, পরের স্ত্রীর প্রশংসা করে গুনাহ হবে, আর নিজের স্ত্রীর প্রশংসা করলে আল্লাহ আমল নামায় সওয়াব দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সওয়াব দেবে। তা এমন করে আমি ওই জুম্মার নামাজ পড়ে গিয়ে বাড়ি গিয়ে ওই ডাল দিয়ে আপনার ভাত খাচ্ছি। কি দিয়ে? জুম্মার নামাজ পড়ে এসে ভাত খাই না আমরা? একটু হ্যাঁ দেন। হ্যাঁ,
রাগ করে দিয়ে না, একটু মিষ্টি করে দেন। বাবা যে আমার ভাইরা তা ডাল দিয়ে ভাত খাচ্ছে, ভাত খেতে খেতে প্রথমবারে আপনার গিয়ে বলতে যে বিবি সত্যি গো তোমার হাতে এত সুন্দর রান্না করতে পারো, সুবহানাল্লাহ খুব সুন্দর হয়েছে। বিবি তখন আস্তে আস্তে চোখগুলো মোটা মোটা করতেছে। হ্যাঁ, দ্বিতীয়বারে লোকমা মুখে নিয়ে যে সুবহানাল্লাহ মাশাআল্লাহ, ততক্ষণ আপনার সাপ যেমন ফসফস করে ওইরকম ফসফস করতে। হ্যাঁ, তিনবার বেলায় যে আপনার প্রশংসা করেছে সুবহানাল্লাহ মাশাআল্লাহ, বিবি এত সুন্দর ডাল রান্না করেছে মনে হচ্ছে আঙুল সূর্য খেয়েলি। ততক্ষণ এই রুটি বেলে কি বলে, বেলুন বলে না, ওই বেলুন দিয়ে মাথায় একটা কবাট করে ঝেড়েছে। তুমি মারলে কেন? স্বামী বলতেছে বিবিকে তুমি মারলে কেন? বলছে ও 8-9 বছর 10 বছর ধরে তোমার সঙ্গে সংসার করতেছি, জীবনে আমার নাম করলে না, আমার খাবারের প্রশংসা করলে না, আজকে এই বাড়ির পাশের ভাবির কাছ থেকে একটু ডাল নিয়ে এসেছি তাই এত প্রশংসা করতেছো। আবার আবার একটা দিয়েছে। তা প্রশংসা করতে গেলে একটু ভেবে চিন্তে করার দরকার আছে না নাই? হ্যাঁ, ভেবে চিন্তে করতে হবে, পা ফেলবেন একটু ভেবে চিন্তে। ভাই বাবাজি সোনার মানিকেরা জওয়ানেরা ও যুবকেরা ও আমার আম্মা জান ও বোনেরা খালারা বেটিরা শুনে যান একটুখানি রাতের বেলা আসেন মা জননী একটুখানি জীবনী লক্ষ্য করি। আম্মা জান ফাতেমা স্বামী আলীকে ডেকে বললেন ও আমার প্রাণের স্বামী আপনি শুনে রেখে দেন, জেনে রেখে দেন, আজকে রাত্রিতে সেহরি খেতে হবে, রমাদানুল মুবারাকার প্রথম রাত্রি হবে, আজকে রাত্রি সেহরি খেতে হবে। এই কথাটা ইমাম হাসান ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুইজন ভাই শুনে নিয়েছেন আজকে রোজা হবে, আম্মা জান আব্বা জান সেহরি খাবে। ইমাম হাসান দৌড়ে চলে গেলেন, ইমাম হোসাইন দৌড়ে চলে গেলেন। ওগো মা জননী ও খাতুনে জান্নাত মা জননী, আমি ইমাম হাসান জানিয়ে দিলাম আপনি আমাদেরকে সেহরির সময় ডাকবেন, আমরাও সেহরি খাবো, আমরাও রোজা করবো। আম্মা জান ফাতেমা বললেন ঠিক আছে বাবা, অসুবিধা নাই, কোনো অসুবিধা হবে নাই। সেহরির সময়ে কিতাবে লিখনি আছে আম্মা জান ফাতেমা উঠে পড়েছে, হযরত আলী উঠে পড়েছে, ইমাম হাসান হুসাইন উঠে পড়েছে। ইমাম হাসান হুসাইন চিন্তা করে আহারে আমার মা জননী হয়তো আমাদেরকে ভালো মন্দ দেবে, আমাদেরকে হয়তো ভালো মন্দ সেহরিটা খাওয়াবে, আমরা কলিজার বেটা না খেয়ে সারাদিন কাটাবো। আম্মা জান ফাতেমা সারা ঘর খুঁজে খুঁজে আম্মা জান ফাতেমা এমন করে কিছু খেজুর পেলেন আর পানি নিয়ে এসে ঝরঝর 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 করে আম্মা জান ফাতেমা কান্নাকাটি করে। হযরত আলী জিজ্ঞাসা করে ও বিবি ফাতেমা ঘরে কি কোনো খাবার নাই? এই সময় মা ফাতেমা দুকুরি কেঁদে উঠে বললেন হুজুর আমি ফাতেমা আমি জানিয়ে দিলাম আমার ঘরে কোনো খাবার নাই, আমার কোনো খাবার দেবার নাই, এই পানি আর খাজুর ছাড়া আর সেহরির সময় কিছু খাবার দেওয়ার নাই। আল্লাহ নবী জামাতা হযরত আলী মা ফাতেমা জোহরা ইমাম হাসান ইমাম হুসাইন সবাই মিলে খেজুর খেয়ে আর পানিটাকে রোজার নিয়ত করেছিলেন। আর একটু ধরে হবে না? কি খেয়ে? খাজুর আর পানি। এই বাবাজি আমার ভাইয়েরা যারা অ্যান্ড্রয়েড ফোন চালাচ্ছেন একটু সাবধান হবে, কেননা আমার সামনেই ঘটেছে।
আপনার ডালখোলা বলে একটা জায়গা আছে, শোনেননি? দিনাজপুরের দিকে ডালখোলা, ওই ডালখোলার কথা বলছে, আমার সামনেই ঘটেছে। একটা মানুষ সবরতের সময় একটা মানুষ রোজায় ছিল, তা ও স্টেশনে বসেছিল। ওকে একজন এসে অপরিচিত একজন এসে বলছে, আপনি রোজায় আছেন? বলছে হ্যাঁ। তা আপনি এই খেজুরটা আর পানিটা নেন, আপনি খান, ইফতার করবেন। ও দিয়ে কিন্তু চলে গেছে। ওই খাজুর আর পানিটা খেয়ে ও আপনার হুঁশ নাই। কেননা এখন আপনার এই বাজারে আসতেছে সৌদির নাম করে আপনার আটি ঝাড়া খাজুর আসছে না, সব আপনার ভণ্ডামি। কেননা আসল যদি আপনার খেজুর হয়, সে খাবার লোক মনে হয় আমাদের এলাকায় নাই। যেটা আজোয়া খেজুর বলে, আজোয়া খেজুর 15,000 থেকে 17,000 টাকা কেজি। কথা বুঝছেন না? বুঝেন নাই? তাই ধোকায় পড়বেন না, ধোকায় পড়বেন না। আর এই তরমুজওয়ালা, কিওয়ালা? তরমুজওয়ালা। এই তরমুজওয়ালাদের বার্গা বেড়ে যায়। কথা বলেন, পিছে কিনে নিয়ে আসতেছে আর কেজি আপনার বিক্রি করতেছে। হাই মুসলমান রোজাদার, রোজা একটু খুলবে, তাও আপনার ইনজেকশন মারছে, দিয়ে লাল করাচ্ছে। সে যাই করুক না কেন, দাম যদি ঠিকঠাক নাই তবু তো হয় 5 টাকায় কিনতেছে, 50 টাকায় বিক্রি। আমরা জানি যে মুসলমান না নিয়ে যাবে কোথায়। এই তরমুজ বিক্রির বড় ব্যবসায়িক ছিল ফেরাউন। নাম কি বলেছি? ফেরাউন। এবার যদি কেউ ব্যবসায়িক থাকেন রাগ করবেন না, সে করেছিল তরমুজের ব্যবসা। তরমুজের 1 নম্বর ব্যবসায়িক ছিল আপনার ফেরাউন। তা এইরকম ভাবে আপনার পিছে আনতো আর কেজি বিক্রি করতো। এটা শিখিয়েছে ওই ফেরাউন। রাগ করলে আমার কিছু করার নেই, আমি হক কথা বলতেছি। বাবাজি আমার সোনার মানিকেরা, জওয়ানেরা, ও যুবকেরা, ও আমার আম্মা জান বোনেরা, খালারা, বেটিরা, রোজা নিয়মটা হয়ে গেল, সকাল হয়ে যায়, বেলাটা গড়িয়ে যায়। ইমাম হাসান, ইমাম হুসাইন আম্মা জানের কাছে ছোটাছুটি করে, আম্মা জান আজকে আপনি আমাদের কি ইফতারি দেবেন? ইফতারি কি আমাদের থাকবে? ওই সময় আম্মা জান চোখে পানি চলে আসে। আম্মা জান ফাতেমা কান্নাকাটি করে, বেটা হাসান, ও বেটা হুসাইন, তোমার আব্বা বড় গরিব বাবা, আমার ঘরে কিছুই নাই দেবার, তোমার ঘরে কিছু নাই বাবা, ইফতারির সময় হয়ে গেল। আম্মা জান ফাতেমা আবারও পানি নিয়ে এসেছেন, আবারও খাজুর নিয়ে এসেছেন। 4 জনা মিলে বসে যাই, ইফতারিটা করে নাই। সেহরি এমন করে ইফতারি হয়ে যাওয়ার পরে রাত এসে যায়, দ্বিতীয় দিন রোজাটা করবে, সেই সেহরিটা খাবে। ইমাম হাসান হুসাইন আবার জিজ্ঞাসা করে, ও মা জননী, বলেন না মা, গতকালকে তো আমরা সেহরি করেছিলাম পানি আর খাজুরটা দিয়ে, আমরা ইফতারি করেছিলাম পানি আর খাজুরটা দিয়ে, মা আজকে কি সেহরিতে দেবে? এই সময় আম্মা জান ফাতেমা কান্নাকাটি করে, রোনা জারি করেন, বেটারা, ও বেটা হাসান, ও বেটা হুসাইন, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, পানি আর খাজুর ছাড়া আমি ফাতেমা আমার ঘরে কিছুই নাই। আল্লাহ নবীর নওয়াসা ইমাম হাসান হুসাইন সেহরিটা করে নিলেন, রোজা নিয়ত করে নিলেন। বেলাটা গড়িয়ে যায়, সন্ধ্যা আবার লেগে যায়, খাজুর আর পানি আবারও পান করে ইফতারি কাজ সম্পূর্ণ করে নাই। আবারও সেহরি চলে আসে, আবারও সেহরি সময়তে পানি আর খাজুর আবার পেয়ে যায়, আবারও খাজুর খেয়ে পানি পান করে নাই। দিনের বেলায় আম্মা
আম্মা জান ফাতেমার কাছে ইমাম হাসান ইমাম হুসাইন আবারও পৌঁছে যাই। ওগো মা জননী, আজকে 3 দিন হয়ে গেল পানি আর খাজুর দিয়ে আপনি সেহরি করান। আজ 3 দিন হয়ে গেল পানি আর খাজুর দিয়ে আপনি ইফতারি করান। মা, আমরা হাসান, আমরা হুসাইন, আমরা 2 ভাই যে সহ্য করতে পারি নাই। ও মা জননী, আপনি একটুখানি ব্যবস্থা করেন। আম্মা জান ফাতেমা চলে গেলেন আল্লাহ নবী জামাতার কাছে। ও আমার প্রাণের স্বামী হযরতে আলী, আমার হাসান হুসাইন খিদার্ত আছে, পানি আর খাজুর দিয়ে তারা ইফতারি করে, তারা সেহরিটা করে। ও আমার স্বামী, আপনি একটুখানি দেখেন নাই কোনো কিছু করা যাবে কিনা, কিছুর ব্যবস্থা হবে কিনা? আপনি তো দেখেন না কিছু ব্যবস্থা করা হবে কিনা। আমার ছেলেরা যে বড় 3 দিন ধরে খালি পানি আর খাজুর খাচ্ছে, আপনি একটু দেখেন। ভাই বাবাজি, সোনার মানিকেরা, ও জওয়ানেরা, ও যুবকেরা, আমার আম্মা জান বোনেরা, খালারা বেচিরা, শুনে যান একটুখানি রাতের বেলা আল্লাহর নবী জামাতা হযরতে আলী ওই রোজা অবস্থাতে জঙ্গলের দিকে চলে গেলেন। হুজুর আমার শুকনো কাঠগুলো কেটে 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 হুজুর আমার চোগার করে ফেললেন। 1 বোঝা কাঠ কাটার পরে মদিনা শরীফের বাজারে হযরতে আলী পৌঁছে গেলেন। ওই কাঠগুলো বিক্রয় করে দিলেন। হযরতে আলী কাঠগুলো বিক্রয় করে দেওয়ার পরে দোকানে পৌঁছে গেলেন। ওই টাকা পয়সা নিয়ে আটাটা কিনে নিয়ে আসলেন। হযরতে আম্মা জান ফাতেমা এই সময় জানিয়েছিলেন, এ দুনিয়াবাসীরা, আমার স্বামী হযরতে আলী সারাদিন না খেতে, সারাদিন খেটে খুটে যে আটাটা নিয়ে এসেছেন ইনকাম করে, আমি ফাতেমা জানিয়ে দিলাম ওই আটার রুটি হবে মাত্র 2টা। কয়টা? 2টো। সারাদিন খেটে খেটে 2টো রুটি হবে। আমি ফাতেমা জানিয়ে দিলাম, আমি হাসি মুখে ওটা গ্রহণ করে নিলাম। জোরে বলুন না সুবহানাল্লাহ। যে ওয়াজটা একটু বুঝেন, একটু বুঝেন তারা কিভাবে জিন্দগিটা কাটিয়েছিল, তারা কিভাবে রোজা করেছিল। আর আমরা গ্যাসের বাহানায়, সুগারের বাহানায় কত রোজা আমরা ছেড়ে দিলাম। সব গ্যাস, সব সুগার, সব ওই কবরে, এই পাশেই কবরস্থান, আমি জানি এই পাশেই কবরস্থান, সব একেবারে আপনার ভালো হয়ে যাবে, সব গ্যাস ভালো হয়ে যাবে, অসুবিধা নেই। ওয়াজ একটু বোঝে। হ্যাঁ, কোন এক মৌলবি এমন করে ওয়াজ করেছে, এই মা বোনেরা, স্বামীর সঙ্গে কেউ বেয়াদবি করবে না, স্বামীকে কেউ কষ্ট দেবে না, স্বামীর সঙ্গে সুব্যবহার রাখবে। কথাটা ঠিক না ভুল? জোরে বলেন। ঠিক, স্বামীর সম্মান বজায় রাখতে হবে। তাই মৌলভী সাহেব বলেছে, মায়েরা, তোমাদের বিবিদের জান্নাত হলো স্বামীর পায়ের তলায়। কোথায়? স্বামীর পায়ের তলায়। এখন একজন মা এই ওয়াজটা একটু শুনেছে যে হুজুর বলেছে স্বামীর পায়ের তলায় জান্নাত, ও বাড়িতে গিয়ে স্বামী কোথায় আছে তাই খুঁজতেছে। এই বেচারা সারাদিন খাটাখাটনি করে আপনার মশারির তলায় ঘুমাচ্ছে। আর আগে আপনার এই লাইট ছিল না, লম্প ছিল, হারিকেন ছিল, তাই তো নাকি? হ্যাঁ, এই লম্প নিয়ে ও পায়ের তলায় আপনার খুঁজতেছে জান্নাত কোথায়, মশারি তুলে জান্নাত খুঁজতেছে। তো পাতলা চামড়া, লম্পর আগুনের তাতে আপনার তেতে গেছে, ছ্যাঁকা লেগেছে, ও আপনার কি না কি ভেবে স্বামীটা দিয়েছে, ভ্যাকাত করে লাথি দিয়েছে। ও তখন পড়ে গিয়ে বলতে, আল্লাহ আমি জান্নাত খুঁজতে এসে তো জাহান্নাম মনে হচ্ছে।
যান না হুজুর আসুক তারপর দেখাবো। তো ওই লম্ফ নিয়ে স্বামীর পায়ের তলায় জান্নাত খুঁজলে পাওয়া যাবে? পাওয়া যাবে? পাওয়া যাবে না। ভুল বুঝবেন না, ওয়াজগুলো একটু শোনেন। আগে একবার পরীক্ষা করলাম না, কান কেমন পরিষ্কার, একটু বুঝবেন, মনে দুঃখ কষ্ট নেবেন না। যে নবী আমার কত কষ্ট করেছেন, নবীর আওলাদরা কত কষ্ট করেছেন। খোদাই কাতর নবী আমার পেটে পাথর বাঁধার, মা ফাতেমাকে দেখে নবী খোদার যন্ত্রণা যে কয়, খোদা যন্ত্রণা যে কয়। ইমাম হাসান ইমাম হুসাইন তারা যে অনাহারে রয়, কেমন করে ইফতারি হয়। শোনো শোনো মুসলিম ভাইরা, ও গো আমার বোনেরা, তাদের কেমন রোজা ছিল, আমরা কেন পারি না, আমরা কেন পারি না। পানি খাজুর খাজুর পানি পানি খাজুর দিয়ে তেনারা রেখেছেন 3 দিন রোজা। মা ফাতেমার সংসারে, মা ফাতেমার সংসারে 2টি আটার রুটি গড়ে মা ফাতেমা ইফতারিতে বসে। দরজায় যায় কেন ঠোকা মারে, ইমাম হাসান দেখতে যায়, ইমাম হাসান দেখতে যায়। ও মা জননী ও ফাতেমা, দরজায় আমাদের সাওয়ারি, দরজায় আমাদের সাওয়ালি। খেতে চাই মা ইফতারি চাই, ওই যে গরিব মিসকিনি মা ফাতেমা দিলেন রুটি। একটা রুটি দিলেন দানে মা ফাতেমার ঘরে, আর একটি রুটি রয়ে যায় 4 জনেরই তরে। কয়জনের তরে? 4 জন। অসুবিধা হচ্ছে না তো? বুঝতে পারা যাচ্ছে কথা? যদিও আমি আগেই বলেছি আমি অসুস্থ। বাবাজি কেনই বা হব না অসুস্থ? হাই 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 হাই। সব মনে করে বক্তারা খুব ভালো রয়েছে, না কি গো? সব মনে করে বক্তারা ভালো। ভাই বাবাজি এই ভোর রাত্রিরে বলতেছি, একেবারে ডিসেম্বর থেকে রাতে ঘুম নেই, রাতে ঘুম নেই ডিসেম্বর থেকে। তা মানুষ যদি না ঘুমায় তার শরীর কি ভালো থাকে? কথা ঠিক না ভুল গো? আমার জন্য একটু দোয়া করেন, দোয়া করেন। দরুদ শরীফ আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু মুহাম্মাদিন সাল্লাল্লাহু মুহাম্মদ হরদম জবান से निकालो पाक नामे मोहम्मद हरदम जबान से निकालो शफियाना मोहम्मद। ভাই আমার বাজিরা সোনার মানিকেরা, ও
জওয়ানেরা, ও যুবকেরা, আমার আম্মা জান বোনেরা, খালারা, বেটিরা, শুনে যান একটুখানি রাতের বেলা আল্লাহর নবীর বেটি খাতুনে জান্নাত ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই আটাতে পানি দিয়ে দিলেন, ওই আটার পানিটা দিয়ে খামি তৈরি করে নিলেন। আম্মা জান ফাতেমা ওই রুটিটা বেলতে যাবে, এমত অবস্থায় পাশের বাড়ির একজন মহিলা এসে আম্মা জান ফাতেমাকে বলে, বুবু ফাতেমা, ও বুবু ফাতেমা, আপনার শরীরটা বড় কমজোর হয়েছে, আপনার শরীরটা বড় অসুস্থ মনে হয়। বুবু ফাতেমা, আপনি আমাকে একটু ওখানে দেন, আমি আপনার রুটি বলে দিই। বলেন, আমাদের দিকে অনেক সময় বাড়ির পাশের মেয়েরা এসে, বোন আমাকে দাও তোমার কুটনোটা কুটে দিই, বলে না বাপ ভাই, বলে এ বোন আমাকে একটু দাও তোমার রান্নাটা আমি একটু আজকে করে দিই, একটু নেড়ে দিই। অনেক সময় হেল্প হয়, হেল্প করে, হ্যাঁ, একে অপরের হেল্পে লাগে। আম্মা জান ফাতেমা রুটি বেলতে যাবেন, একজন এসে বলছেন, বাবু আপনার আম্মা জান বিদায় নেওয়ার পরে আপনি দুর্বল হয়ে গেছেন, আপনি অসুস্থ মনে হচ্ছে, তা আমাকে দেন, আমি একটু রুটি বেলে দিই। মা ফাতেমা বললেন, না, এই রুটি আমি কাউকে বেলতে দেবো না। আর আমাদের ঘরের আপনার কিছু লাট সাহেবের বিটি আছে, হ্যাঁ, তারা আপনার ওই সংসারে কাজ করলে খালি আপনার বাড়িতে বলে দেয়, খালি আমাকে কাজ করে নাই, আমি কুদি বাড়ির চাকর। হ্যাঁ, বলে না, বলে না। এই মায়েরা বোনেরা, ভুল আমায় বুঝবেন নাই, ভুল আমায় বুঝবেন নাই। আমি এই রাত্রিতে আপনাদেরকে একটু শিক্ষার কথা বলছি। সাংসারিক কাজ যদি আপনি করেন ভালো নিয়তে, ওটা আপনার ইবাদতে আল্লাহ গণ্য করে নেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। যে আমার মায়েরা, আপনাদের জন্য 4টে জিনিস রাসূল বললেন, মেয়েরা যদি 4টে জিনিস করে ওই মেয়েটাকে কেউ জান্নাতে যেতে রুখতে পারবে না। আমি বলবো, আমাকে মনে করে দেবেন, আমি বলবো ইনশাআল্লাহ। তবে যে লাইনটাই যাচ্ছে একটু এদিকে চলে, বাবু আমাকে দেন না, রুটিটা বেলে দিই। না, আমি ফাতেমা আমার নিজের কাজ আমি নিজেই করব, আমার সাংসারিক কাজ আমি নিজেই করব। যে ফাতেমা হলেন দো জাহানের বাদশাহ, রাহাতুল আশিকিন, রাহাতুল মুসলিমিন, সাইয়্যিদুল মুরসালিন, খাতিমুন নবিয়্যিন, নবীদের ইমাম, নবীদের সরদার, কুল কায়নাতের বাদশাহ যিনি, আল্লাহ যিনাকে করেছেন তিনার বিটি জান্নাতি রমণী সাইয়্যিদাতুন নিসা ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আমি নিজের কাজ নিজেই করব। জোরে বলুন না সুবহানাল্লাহ। ভাই বাবাজি, সোনার মানিকেরা, জওয়ানেরা, ও যুবকেরা, ও আমার আম্মা জান বোনেরা, খালারা, বেটিরা, সোনার মানিকেরা, একটুখানি শুনে রেখে দেন, জেনে রেখে দেন। আমার ইউটিউবে দেখে একটু ক্লিপ এমন করে একটা ভিডিও আমার কোন ভাই দেখেছিল, ওই ভাইটা আমাকে একটু বলতে বলেছে বাবা, তাই একটুখানি ওদিকে যাব, আবার ফিরে আসবো। আম্মা জান ফাতেমা কোন কারণবশত হযরত আলীর সঙ্গে একটুখানি মন কষাকষি হয়ে যায়। হযরত ফাতেমা আল্লাহ নবী জামাতার কাছে ক্ষমাটা চেয়ে নাই, ও আমার প্রাণের স্বামী, আমি ফাতেমা আর জিন্দেগিতে ভুল করব নাই, আপনি আমাকে মাফ করে দেন, আপনি আমাকে ক্ষমা করে দেন। হযরত আলী বিছানায় চলে গেলেন, হযরত আলী শুয়ে পড়লেন বিছানায়। আম্মা জান ফাতেমা হযরত স্বামী হযরত আলীর পা দুখানা জড়িয়ে ধরে নিলেন, সারা রাত কান্নাকাটি করে, স্বামী গো আমি ফাতেমা, আপনি আমাকে ক্ষমা করে দেন, আপনি আমাকে মাফ করে দেন। হযরত আলী ঘুমিয়ে গেছে। মসজিদে নববী শরীফে হযরত বেলাল যখন আযান দেয়, বেলাল হুজুর যখন আযান দেয়,
হাইয়া আলাস সালাহ হাইয়া আলাস সালাহ একবার হবেন আল্লাহু আকবার। এই আযান মুয়াজ্জিনে আযম হযরত বেলাল দিচ্ছেন। ভাই ও বাবাজি সোনার মানিকেরা, আল্লাহর নবী জামাতা হযরত আলীর ঘুমটা ভেঙে যায়। হযরত আলী দেখতে পাই, আহারে আমার বিবি ফাতেমা এখনো কান্নাকাটি করে, এখনো রোনা জারি করে। আল্লাহ নবী জামাতা ফাতেমাকে ডাকলেন, মাথায় হাতটা বুলিয়ে দিলেন, ও ফাতেমা আর কান্নাকাটি করো না, আর রোনা জারি করো না, যাও যাও যাও, আমি হযরতে আলী আমি তোমার উপরে রাজি খুশি হয়ে গেলাম। জোরে হবে না সুবহানাল্লাহ? স্বামী স্ত্রী ঝামেলা আমাদের হয় না হয় না? হয় না? হয়। হ্যাঁ, বিবি চিন্তা করছে, বিবি চিন্তা করছে আমার আব্বা খাট দিয়েছে, তোষক দিয়েছে, বাইক দিয়েছে, ঘর করতে টাকা দিয়েছে, হ্যাঁ ও মুখ পুরার কাছে আমি ক্ষমা চাইবো? আছে না নাই গো? আছে না নাই? স্বামী তখন চিন্তা করছে, হাই 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 হাই, আমি কেরালা, বেঙ্গলার, বোম্বাই, ইন্দোনেশিয়া সব দেশ ঘুরে ঘুরে আসলাম, কিভাবে তোদেরকে খাওয়াবো, পড়াবো, লালন করব, পালন করব, ভালো কাপড় দেবো, তোর কাছে আমি নত হব? এই দুইজনা রিসারিসি করে আপনার মোটামুটি 3 মাস কথা হয়নি। আমি এটা বলতাম না, যদিও বলছি আমার একজন ভাই রিকোয়েস্ট করেছে, তাই হ্যাঁ এই ঘটনাটা আমি বলতাম না। তো ভাই এমন করে 3 মাস কথা হয়নি, 3 মাস কথা হয়নি, পেট বন্ধ আছে, পেট চলতেছে, পেট চলতেছে, তার রেশন ফুরিয়ে গেছে, হাট ফুরিয়ে গেছে, বাজার ফুরিয়ে গেছে। দেখুন বাজার যাবে, আপনাদের তর্তিপুর হাট হয় নাকি? তর্তিপুর হাটে যাবে, তাই তর্তিপুর হাটে যাওয়ার সময় ব্যাগ নিয়েছে, বাইকে উঠে পড়েছে, বেটা ছেলে স্বামীটা বাইকে উঠে পড়েছে। বিবি রান্নাঘরে গিয়ে দেখে আপনার তেলের বোতলে তেল নেই, তেল ছাড়া কি রান্না হবে? একটু বলেন বলেন, হবে না? হবে না। ও এখন চিন্তা করতেছে, ওর সঙ্গে তো আমি কথা বলবো না, তাহলে এই বোতলটা ওকে কিভাবে দিব, কিভাবে ওকে বোতলটা আমি দেবো? অতক্ষণ মনে মনে একটা চিন্তা করেছে, এরকম বেড়া আগে ছিল না, ঝাঁপের পাটকাঠির বেড়া, ওই বেড়ার কাছে গিয়ে আপনার বোতলটা নিয়েছে, আর চিল্লি চিল্লি বলতে, বোতল রাখলাম বেড়ার গায়ে, বোতল যেন হাতে যায়। স্বামী পিছন ঘুরিয়ে দেখতে, ও এই মজা। ও বেচারা ঘুরে এসে বোতলটা বেড়ার কাছ থেকে তুলে নিয়ে বাজারে চলে গেছে। আবার আমরা ঘুরে এসে যেমন অমকের মা তমকের মা বলে ডাকি না বাপ, কেউ বিবিদের নাম ধরে ডাকে, তবে আমি আপনাদেরকে আজকে বলছি বাবা, এই রজনীতে আপনাদেরকে বলছি, শিখে নেন রাসূলুল্লাহ সুন্নাত, রাসূলুল্লাহ সুন্নাত বিবিদের নাম ধরে ডাকা, বিবিদের নাম ধরে ডাকবেন, এটা আমার রাসূলুল্লাহর সুন্নত একটি পালন হবে। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলবেন না সুবহানাল্লাহ? আরে বাবা কিছু নিয়ে যেতে পারেন আর না পারেন এটা মানা যাবে, অসুবিধা হবে না, বিবিদের নাম ধরে ডাকবেন, রাসূলুল্লাহর সুন্নত আপনার পালন হবে। তো ও তখন চিন্তা করতে যে তুই আমার সঙ্গে কথা বললি নি, বেড়ার সঙ্গে কথা বলে আমাকে দিলি, তা আমিও তোকে সাইজ করবো, তোর শিল তোর শিল তোর নোড়া, তোরই দাঁত ভাঙবর গোড়া, একটা কথা আছে না বাবা? ও বেড়ার কাছে এসে ব্যাগটা নিয়ে বলতেছে চিল্লি চিল্লি, বিবি ঘরের ভিতরে আছে, চিল্লি চিল্লি বলছো, ব্যাগ রাখলাম বেড়ার গায়ে, ব্যাগ যেন ঘরে যায়। একবারে শুনতে পাই না, আবার চিল্লাচ্ছে, এ ব্যাগ রাখলাম বেড়ার গায়ে, ব্যাগ যেন ঘরে যায়। বিবি তখন দৌড়তে এসে ব্যাগটা তুলে ঘরে নিয়ে গেছে। আচ্ছা বলেন, এই সংসারে আল্লাহর কি রহমত হবে? হবে? বড় বড় গজব পড়বে, খোদার কসম কেটে বলছি বাবা, বড় বড় গজব পড়বে।
যে আমার একজন ভাইজান রিকোয়েস্ট করেছিল, আমি ছেড়ে দিল। আসে আম্মা জান ফাতেমা কয়টা রুটি? দুইটা। ভাই ও বাবাজি, সোনার মানিকেরা, ও জওয়ানেরা, ও যুবকেরা, আমার আম্মা জান বোনেরা, খানারা, বেটিরা, আল্লাহ কালামুল্লাহ শরীফের ভিতরে আল্লাহ পাক জানিয়ে দিলেন, قال الله تعالى في كلامه المجيد وفي الفرقان الحميد بسم الله الرحمن الرحيم هن لباس لكم وأنتم لباس لهن। আল্লাহ পাক জানিয়ে দিলে, এ জগৎবাসীরা, আমি আল্লাহ জানিয়ে দিলাম, স্বামীকে স্ত্রীর জন্য পোশাক করলাম, আর স্ত্রীকে স্বামীর জন্য পোশাক করলাম। তোমরা একই লেপের ভেতরে ঘুমাবে, একদিকে মুখ করে ঘুমাবে, একই প্লেটে তোমরা খাওয়া দাওয়া করবে। এ পৃথিবীর স্বামী বিবিরা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, যে বাড়িতে স্বামী স্ত্রীর সুখ ভালোবাসা আছে, ওই বাড়িতে আমার আল্লাহ পাকের রহমত আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে হবে না? সুবহানাল্লাহ। আম্মা জান ফাতেমা ওই দুইটা রুটি তৈরি করে নিলেন। আম্মা জান ফাতেমা নিজের স্বামীকে ডাকলেন, হযরতে হাসান হুসাইনকে ডাকলেন, বাবা হাসান, ও বেটা হুসাইন, এদিকে এসো বাবা, আজ তোমার আব্বা জান বড় কষ্ট করে মেহনত করে বাবা তোমাদের জন্য এই রুটির ব্যবস্থা করেছে। বাবা এসো বাবা হাসান, আজ রুটি দিয়ে ইফতারি করতে হবে। আল্লাহ নবী কলিজা টুকরা ইমাম হাসান ইমাম হুসাইন পৌঁছে গেলেন, তারা বসে রয়েছে। ইমাম হাসান হুসাইন বসে রয়েছে। এমতা অবস্থাতে কে জানো দরজায় খটখট করে আওয়াজ দেয়। আম্মা জান ফাতেমা জানিয়ে দেয়, ও বেটা হাসান, যাও না বাবা, গিয়ে দেখো আমাদের দরজায় এসেছে বাবা, কে যেন খটখট করে বাবা। ইমাম হাসান হুজুর আমার গেলেন। ইমাম হাসান হুজুর ফিরে এসে আম্মা জান ফাতেমাকে ইমাম হাসান হুজুর জানিয়েছিলেন, ও মা জননী, আমাদের দরজায় অন্য কেউ আসে নাই, আমাদের দরজায় এসেছে একজন আল্লাহ পাকের সাহেব, একজন গরিব বান্দা এসেছে, একজন ফকির সাহেব এসেছে। মা জান, ও মা জননী, উনি অনাহারে ইফতার করবে, উনি ইফতারি খুঁজতেছে। আল্লাহ পাকের নবীর বিধি ওই সময় খাতুনে জান্নাত, এতটা দিল নরম, এতটা দিল নরম, এই দুইটা রুটির ভিতর থেকে এই সাইলটাকে একটা রুটি আম্মা জান ফাতেমা আল্লাহ রাসূলকে খুশি করার জন্য ইফতার সময় আম্মা জান ফাতেমা দান করেছিলেন। আরেকটু দূরে হবে না? একেবারে ইফতারের সময়ে একেবারে দুইটা রুটি বানিয়েছে, তাও আবার একজন সাইল চলে এসেছে আমাদের দিকে দেখবেন অনেক মসজিদে মাদ্রাসা থেকে এমন করে আপনার মেহমান আসে না, এই আসে না, কোনো অসুবিধা হলো আসে না, দেখবেন বাবা ওই আলেম ওলামারা বিদেশ থেকে আসে মাদ্রাসার খাতিরে। মাদ্রাসাগুলো দান সাদকায় ফিতরাতে তো চলে নাকি গো? অনেক মুসল্লিরা আছে বাবা টিটকারি মারে, নিজের পেট ভর্তি করার জন্য সব ঘুরে বেড়ায়, আছে না? আমার বাবাজি ভাইরা, সবাই খারাপ নয়, যে খারাপ তাকে বলুন,
বেফালতু বিনা পয়সায় গুনাহ করাবেন না। সবাইকে জড়িয়ে দিলে গুনাহ হবে না? হবে না? হবে না? হবে না? হবে। বাবাজি ওই মাওলানা সাহেবটা তারাবির পরে মুসল্লিদেরকে লক্ষ্য করে বলে, আমি অমুক মাদ্রাসা থেকে এসেছি, কিছু দেবেন আর আমি এই মসজিদে থাকবো, ওটা আমার ইফতারের আর সেহরির ব্যবস্থা করবে। অনেক সময় বলে না, হ্যাঁ? কিন্তু সব মুসল্লি আপনার পিছন ঘুরে চলে আসে, কেউ খোঁজ নেয় না। বলেন, আপনি বলেন, আমার কি আপনার খাবারের অভাব আছে? হ্যাঁ, আমাদের কি খাবারের অভাব আছে? তাহলে আমরা কেউ কেন তাদেরকে আপনার খেতে দিতে পারি না? কেন পারি না? রাসূলুল্লাহ সাহাবীরা এসে রাসূলুল্লাহর সামনে বসে রয়েছেন, রাসূল আমার ওয়াজ করছেন, রাসূল আমার ওয়াজ করছেন। এই আমার সাহাবারা, তোমরা যদি অন্য রোজাদারকে ইফতারি করাতে পারো, আমি রাসূল জানিয়ে দিলাম ওই ব্যক্তির আমলনামায় আল্লাহ সওয়াব লিপিবদ্ধ করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তোমরা একে অপরকে ইফতারি করাও, একজন পারলে একজন, দুইজন পারলে দুইজনকে, তিনজন পারলে তিনজনকে ইফতারি করাও, আদান প্রদান করো। তুমি আমাকে দাওয়াত দাও, আমি তোমাকে দাওয়াত দিই, এটা আলাদা একটা ফ্যাসিলিটি আছে। আমি বেশি দূর যাব না এই বিষয়ে, আলাদা একটা ফ্যাসিলিটি আছে। যে আমার আবাজি ভাইরা, রাসূলুল্লাহ সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, যাকে ইফতারি দাওয়াত দেবো, ইফতারি করাবো, তার যদি সওয়াবগুলি আপনার চলে আসে, মানে আমাকে যদি আপনারা দাওয়াত দেন, আমি রোজায় আছি, আপনার বাড়িতে আমি খেলাম, আমার যতটা রোজায় থেকে যা সওয়াব হবে, আপনার আমলনামায় ততটা সওয়াব আল্লাহ দেবে। জোরে বলুন। ভাই বাবাজি, সোনার মানিকেরা, জওয়ানেরা, ও যুবকেরা, ও আমার আম্মা জানো, বোনেরা, খালারা, বেটিরা, শুনে যান একটুখানি। রাতের বেলা আল্লাহ নবী ওই সময় জানিয়েছিল, ও আমার সাহাবীরা শুনে রেখে দাও, শুনে রেখে দাও বাবা সাহাবীরা, আল্লাহ দরবারে কোনো নেকির কমি নাই, আল্লাহ দরবারে কোনো নেকির কমি নাই। যে ব্যক্তিটা ইফতারি করাবে আর যে ব্যক্তিটা রোজাই থাকবে, ওই রোজাই থেকে সারাটা দিন না খেয়ে সে যতটা সওয়াব আদায় করবে, যে ব্যক্তিটা ইফতারি করাবে, ওই ব্যক্তিটার আমলনামায় আমার আল্লাহ পাক অতটাই সওয়াব লিপিবদ্ধ করে দেবে। সাহাবীরা জানতে চাইলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, তাহলে কি ওই রোজাদারের নেকি কমে যাবে? ওই নেকি কি কমে যাবে? আল্লাহ নবী ওই সময় বললেন, ও আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম বাবা, না না, আল্লাহ তার নেকি কমাবে নাই, সমতুল্য ভাবে আমার আল্লাহ পাক দুজনারই আমলনামায় আমার আল্লাহ নেকি দান করে দেবে। সুবহানাল্লাহ। আম্মা জান ফাতেমা তুজোহরা একটা রুটি নিয়ে বসে রয়েছেন, চারজন মানুষ রয়েছে, ইমাম হাসান, ইমাম হুসাইন, হযরত আলী, আম্মা জান ফাতেমা বসে রয়েছেন। মাত্র একটা রুটি দিয়ে ইফতারি করবে। ইমাম হাসান আবার বলতে লাগে, ও মা জননী, আবার যেন কে দরজায় খট খট করে। আম্মা জান অর্ডার দিলেন, বেটা হাসান, ও বেটা হাসান, যাও বাবাকে দেখে এসে আবার যেন খট খট করে। আম্মা জানের কাছে ফিরে এসে জানিয়ে দেয়, ওগো মা জননী, ওগো মা জননী, আমি হাসান জানিয়ে দিলাম আবারও একজন সায়েল এসে গেছে। রুটি কয়টা?
এখন একটা তো দান হয়ে গেছে, একটা রুটি। মানুষ কয়টা? 4টে মানুষ। আবারও দরগোড়ায় একজন সাইল চলে এসেছে। আর আমরা ফতোয়া লাগাই, আগে নিজে বাঁচো তারপর অপরকে বাঁচো। বুঝলাম না, আসুক এই 37-এর ভিতরেই। জি জি জি, এই পাশে বারুইপুর নাকি একটা গ্রাম আছে না, ওরা বলতে হুজুর আজান হোক, নামাজ তো সে 8 ঘন্টা পর ছাড়িব না। দেখ আপনারা ভালো মানুষ, আপনারা ভালো মানুষ, আল্লাহ কবুল করুক আপনাদের। ওরা সেই আমাকে আপনার এমন করে সেই একেবারে জামাতের 5 মিনিট আগে ছাড় করাইছে। বাবা একটু কথাগুলো বোঝেন, তারা কি কষ্ট করেছিল। আমি ছেড়ে দেবো, অসুবিধা নেই। দয়ার নবীজি আমরা তোমায় ভুলতে পারি না, তোমার আম্মা আমেনা গো, তোমার দুধমা হালিমা, তোমার আম্মা আমেনা গো, তোমার দুধমা হালিমা। তুমি জন্ম নিলে মা আমিনার ঘরে, খোদার ফারিস্তা আসে সে ঘরে, তুমি সিরাতে রাসূল মারে ফাতের বুলবুল, তোমার দোয়া কবুল করতে খোদা দেরি করে না। তোমার আম্মা আমেনা গো, তোমার দুধমা হালিমা, তোমার আম্মা আমেনা গো, তোমার দুধমা হালিমা। দয়ার নবীজি আমরা তোমায় ভুলতে পারি না, তোমার আম্মা আমেনা গো, তোমার দুধমা হালিমা। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার আওয়াজি ভাইরা, রুটি কয়টা? এই শেষ করবো না ছেড়ে দেবো? শেষ করে দেবো? আচ্ছা তাই বলেন। আচ্ছা আচ্ছা, আমি শেষ করে দিই, শেষ করবো ভাই, হবে তো ইনশাল্লাহ। আর যেহেতু ধরেছি না কোরআন শেষ না হলে বোঝা যায় না, তাই না? যে কোনো একটা ঘটনা। ভাই বাবাজি, সোনার মানিকেরা, জওয়ানেরা, মাজান ফাতেমা এমন করে বাবাজি রোনা জারি করলেন, কান্না কাটি আরম্ভ করে দিলেন। আহারে আমি ফাতেমা আজ 3 দিন ধরে আমার হাসান হোসাইন তারা পানি আর খাজুর খেয়ে তারা সেহরি করেছে, ইফতারি তারা করেছে। আমি জননী মা তাদের জন্য দুইটা রুটির ব্যবস্থা করেছিলাম। একটা গরিব এসেছিল, একটা দান করে দিয়েছি, আর একটা মনে করেছিলাম 4 জনাই মিলে এক টুকরো করে ভাগাভাগি করে আমরা সেহরি করে নেব। আবার একজন সায়েল দরজায় এসেছে, ওই সায়েল তিনিও অনাহার রয়েছে, তিনিও এমন করে ক্ষুধার্ত আছে। আমি ফাতেমা এখন কি করি, কি বা উপায় হবে? ও ভাই জানেরা, ও আমার আম্মা জান বোনেরা, খানারা বেটিরা, শুনে যান একটুখানি রাতের বেলা বাবা আম্মা জান ফাতেমা কান্নাকাটি করেন, রোনা জারি করেন।
ইমাম হাসানকে দেখে বললেন, বাবা হাসান, ও বাবা হাসান, যাও যাও বাবা, তুমি এই বাকি অংশ রুটিটা আল্লাহ পাকের সাহেবটাকে, আল্লাহ পাকের গরিব মানুষটাকে, ওই ফকির সাহেবকে বাবা আমি ফাতেমা জানিয়ে দিলাম, যাও বাবা তুমি দিয়ে এসো বাবা। আল্লাহ নবীর কলিজা টুকরা ইমাম হাসান হুজুর এই রুটিটা নিয়ে গেলেন ওই সাহেবটাকে। ও আমার ইমাম নগরবাসীরা, আম্মা জান ফাতেমা আর ইফতারি রইল না, ওই দুইটা রুটি আল্লাহ পাকের খুশির জন্য, আল্লাহ পাকের রাজি করানোর জন্য আম্মা জান ফাতেমা ওই দুইটা রুটি উদ্যান করেছিলেন। আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ। আল্লাহ নবী আমার ওই একই দিনে আল্লাহ নবী আমার চলে এসেছে বিবি ফাতেমার বাড়ি। আল্লাহ নবী মুস্কি 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 হাসে, আম্মা জান ফাতেমা কান্নাকাটি করে, আমার ছেলেদের পাতে রুটি দিতে পারলাম নাই, আমার ছেলেদেরকে রুটি খাওয়াতে পারলাম নাই। আম্মা জান, আমার আব্বা জান, কেন আপনি হাসে, কেন আপনি মুস্কি 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 হাসে? ওই সময় দয়ার নবী জানিয়েছিলেন, ও ফাতেমা, আল্লাহ তোমাকে যে পরীক্ষা করেছিল ওই পরীক্ষায় তুমি পাস করে ফেলেছো। বলো আর একটু দূরে হবে না সুবহানাল্লাহ। ও ফাতেমা তুমি পাস করেছো, তুমি পাস করেছো। আমরা মানুষ দরগোড়ায় আসলে আমরা দিই না, তবু আবার বড় বড় কথা শোনাই, আমরা বড় ছোট কথা শোনাই। সায়েল আসলে, ফকির আসলে, গরিব আসলে, আমার বাবা যে ভাইরা, আমার বাবা যে ভাইরা, একটা বিষয় আপনারা আমি পরে বলবো, এখন বলবো না। কোন বিষয়? অনেক সময় দেখবেন আমরা ভাগ করি ফিতরা, মানে 50 টাকা ফিতরা হয়েছে, ওই 50 টাকা 5 জনা লোক বেশি হয়ে গেছে, হ্যাঁ গরিব মিসকিন বেশি হয়ে গেছে, তা ও চিন্তা করতে যে 5 জনকে ভাগ ভাগ করে দেয়। হয় না? হয় না? হ্যাঁ হয়। হ্যাঁ যদি হয়ে থাকে, সমস্যা যদি হয়ে থাকে ফোন করবেন, ইনশাল্লাহ বলবো, কিন্তু এখন বলবো না। বলবেন হুজুর কেন বলবেন না, সব বলছেন, আর সব তো ফ্রিতে বললে হবে নাকি গো? হ্যাঁ না বাবা, কষ্ট নেবেন নাই, বিষয়টা বোঝার আছে, বহুদূর যেতে হবে, এজন্যই আমি গেলাম না। মজা করছি আপনাদের সঙ্গে, কোনো টাকা পয়সা নাই। আপনি যে কোনো মশলা মশাইল ফতুয়া আপনি ফোন করবেন, আমি আপনাদের ভাই, আমার চাচা রয়েছেন, আর আরেকজন চাচাও রয়েছেন। বাবাজি আপনাদের ইমামনগরের সঙ্গে ভালো সম্পর্ক রয়েছে, আপনারা ফোন করবেন, অযথা সময় নষ্ট নাই, সময় করে আপনার উত্তর দেবো ইনশাল্লাহ, অসুবিধা হবে না। তবে আর একটা কথা আপনাদেরকে মনে করিয়ে দিই, প্রথমে বলে এসেছিলাম, যদি কেউ আপনার সেহরি খেতে ভুলে যায়, যদি কেউ সেহরি খেতে ভুলে যায়, চাতন পায় নাই, উঠতে পারে নাই, সেহরি খাওয়া হয় না? হয় না? হয় না? হয় না? হয় না? এই বাবাজি আমার ভাইরা একটু শুনেন বিষয়টা। যদি কাউরের আপনার এমন হয় সকালবেলায় রোজার হালাত হয়ে যাবে, রোজার নিয়ত করে নেবে, রোজা হয়ে যাবে, চাচাতন পাই নাই, উঠতে পারে নাই, রোজার নিয়ত করে নেবে, হয়ে যাবে। আর যদি সময় থাকে, একটা মিনিটও যদি সময় থাকে, কয় মিনিট? সেহরির যদি 1 মিনিটও যদি আপনি সময় পান, তাহলে আপনি বিলম্ব করবেন না, দরকার হয় চাল পানিও খেতে হবে, চাল পানিও খাবেন যদি সময় আপনি 1 মিনিট পান। কথা বুঝলেন না? বুঝেন নাই?
মানে খেতে হবে, যদি ব্যতিক্রম চাতন না পান, উঠতে না পারি, তাহলে আপনার না খেয়েও হবে। তবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা সেহরি খাওয়াটা হলো সুন্নাত। জোরে বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ, রাসূল বললেন ইফতার সম্মুখ করে নিয়ে যে দোয়াটা চাওয়া হয় ওই দোয়াটা আল্লাহ ফিরিয়ে দেয়। বাবাজি, আল্লাহ নবী বললেন, এ ফাতেমা, ওই সাইল গুলো, ফকির গুলো কোন মদিনার মানুষ নয়, ওরা কোন মানব জাতি নয়, ওরা হলো আল্লাহ পাকের দুইজন মালাইকা ফারিস্তা। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বহু লম্বা চওড়া। জিব্রাইল আসবে, জিব্রাইল এসে আপনার জান্নাতি খাবার নিয়ে আসবে। এই ফাতেমা, হাসান হোসেনকে ডাকেন, আপনি জান্নাতি খাবার দিয়ে ইফতারি করেন। মা ফাতেমা আবার কান্নাকাটি করবে, আমার দয়ার নবীর, আমার আব্বাজানের অনেক উম্মাতানিরা ইফতার পাবে না, শুকনা মুড়ি, শুকনা ছোলা, এমন করে শুকনো খেজুর দিয়ে তারা ইফতার করবে। তারা যখন খেতে পারবে না, পাবে না, জিব্রাইল তুমি কি জান্নাত থেকে ইফতার নিয়ে আসবে? আসবে তুমি? বলল না, এটা হলো আওলাদে রাসূলদের জন্য ফ্যাসিলিটি। আম্মাজান ফাতেমা বলল, ও এ জান্নাতি খাবারের ইফতার আমি ফাতেমা খাবো না, যেটা আমার দয়ার নবীর উম্মত পাবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। কি দরদ তারা করেছিল, কি ভালো তারা বেসেছিল। বাবাজি, অসমাপ্ত খামতিরানা বক্তব্য, যদিও এতক্ষণ ধরে বাবাজি আমার গাড়িটা ধিকাচ্ছিল, এখন একটু মানে ভোল্টেজ আমি পেয়েছি।